সকাল থেকে অনেক ঘটনা ঘটে গিয়েছে, যেটা আসলে শুরু হয়েছে প্রথম থেকে। সেটি হচ্ছে সায়েন্স ল্যাব থেকে আসলে আন্দোলনটা শুরু হয় এবং সেখানে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা জানান এবং তারপর সেই আন্দোলন উত্তরা তৈরি হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসে এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অনেক নেতাকর্মীরাও আসে, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলতে চেয়েছে। এরপর দুপুরের আগের মুহূর্তে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে রওনা হয় এবং শিক্ষা বোর্ডে প্রায় ঘন্টা খানিকের বেশি তারা শিক্ষা বোর্ড ঘেরাও করে রাখে এবং সেখানে শিক্ষা বোর্ড থেকে আসলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলবার চেষ্টা করে হলেও শিক্ষার্থীরা সেই তাদের যে প্রস্তাব সেটি প্রত্যাখ্যান করে এবং সেখান থেকেও তারা সরে আসে। তারপর আসলে প্রথম থেকে তারা যে দাবিটি রেখে এসেছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেই দাবিতে তারা অটুট থাকে এবং পরবর্তীতে তারা সায়েন্স ল্যাব মোড়ে আসে এবং সায়েন্স ল্যাব মোড়ে কিছুক্ষণ আন্দোলনের পর তারা সংসদ ভবনের দিকে চলে আসে এবং সংসদ ভবনে যখন তারা আন্দোলনটি করছিল এবং এখানে বিক্ষোভ করছিল, তখন পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে থাকে এবং পাশাপাশি পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে। পুলিশ যারা ছিল এখানে, পুলিশের যারা লোক ছিল, ওরা আমাদের সাথে উগ্র ব্যবহার করে, এমনকি আমাদেরকে এলোপেধারিভাবে লাঠিচার্জ করেছে। এবং এরপরেই কিন্তু এখানে অনেকক্ষণ ধরে নানা ধরনের ঘটনা ঘটে। শিক্ষামন্ত্রী সংসদে কথা বলেছেন, রুমিন ফারহানা যখন একটা প্রশ্ন তুলেছেন এই এইচএসসি পরীক্ষা নিয়ে, তখন শিক্ষামন্ত্রী বলেছেন যে অনেকের তথ্য মতো, অনেকের দেওয়া যে তথ্য সেই অনুসারে কিন্তু পরীক্ষাগুলো দেওয়া হচ্ছিল এবং তিনি বিভাগীয় কমিশনারদের কথা উল্লেখ করেছেন, আবহাওয়া সংশ্লিষ্ট যারা আছে তাদের কথা উল্লেখ করেছেন, তাদের কথার উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষা দেওয়া হয়েছিল এবং প্রশ্নপত্রের ত্রুটি নিয়ে যে কথাটা এসেছে সেখানে দুটি প্রশ্ন আসলে ভুল থাকার কারণে সেই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়ার কথা তিনি সংসদে তুলেছেন এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আসলে পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য তিনি বলেছেন এবং একটু আগে শিক্ষামন্ত্রী ক্ষমাও চেয়েছেন। তবে এই বিষয়ে আসলে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? পদত্যাগ এটা খুবই লেন্দি প্রসেস, আমরা মানি, আমরা শিক্ষিত সমাজ। উনি ওনার শিক্ষিত যে মানে শিক্ষামন্ত্রী মাইন্ড, এটা যে উনি পরিচয় দিতে পারতেছেন না সেটা পরের বিষয়, ওনার পদত্যাগ পরের বিষয়। কালকের পরীক্ষা আগে স্থগিত করতে হবে, এটা সবার আগে আজকে রাতের মধ্যে ঘোষণা দিতে হবে যে কালকে পরীক্ষা স্থগিত হবে। পরীক্ষা স্থগিত যদি না করে, হ্যাঁ আমরা বাধ্য পরীক্ষার হলে বসতে, আমরা বসবো, কালকে আমরা আবার নামবো। তারা বলছিল যে 20 সদস্যের একটি প্রতিনিধি দল সংসদের সামনে যখন তারা আন্দোলন করছিল তখন তাদেরকে সেখানে যেতে বলা হয়েছিল প্রতিনিধি দল হিসেবে এবং শিক্ষার্থীরা সেখানে 20 সদস্যের একটা প্রতিনিধি দল গিয়েছে, 2 ঘন্টা মতো সেখানে অপেক্ষা করেছে। বিকাল থেকে আমরা সংসদে অবস্থান করছি, আপনারা দেখতেছেন। এখন আমাদেরকে লাঠিচার্জ করা হয়েছিল, করানোর আগেই মেবি ওদেরকে ঢুকানো হয়েছে ভিতরে 20 জন। আমাদের 20 জনকে ঢুকানোর পর থেকেই এখানে ওদেরকে এখন অবধি রাখছে, ওদের কিন্তু এখনো মূল ভিতরে ঢুকায় নাই বা ওদের সাথে এখনো কথা বলেই নাই 2টা ঘন্টা। কিন্তু তারা যখন ফিরে আসছে তখন আসলে তারা বলল যে সেখানে কোনো ধরনের কিছু ঘটেনি, তারা তাদের দাবিগুলো উপস্থাপন করতে পারেনি এবং তাদের মতে সেখানে যাওয়াটা কোনো ধরনের ফলপ্রসূ কোনো ধরনের সমাধান ছিল না, কোনো ধরনের সমাধান এখনো তারা পায়নি। তার সাথে আমরা কথা বলতে আসছি, কিন্তু সে বলতেছে উনার সাথে কথা বলে, উনি আবার বলতেছে আরেকজনের সাথে কথা। কেন এত বিভ্রান্তি কেন সৃষ্টি করতেছে? তাহলে আমাদের কেন বল প্রতিনিধি দল তৈরি করতে? তখন তো বললো যে কথা বলবে, এখন বলতেছে তারা কথা বলবে না। বৃষ্টি যে হয়েছে কয় জায়গায় পানি উঠছে, অনেক অন্ধ, কেউ দেখে নাই কত জায়গায় পানি উঠছে। উনি বলে কুমিল্লার একটা জায়গায় পানি উঠছে, কোমর পর্যন্ত ভিজে নাকি পরীক্ষা দেওয়া লাগে না, আসলেই লাগে নাই। তারা বলে তারা নাকি দেখেন, তারা আমার থেকে প্রুফ চাচ্ছে। আমার থেকে না, সারা বিশ্বে প্রুফ আছে, সেটা দেখেন। উনি বলে তুমি আমাকে প্রুফ দেখা, তাহলে ভালো হয়। আচ্ছা আমি কেন প্রুফ দেখেছি? আপনি প্রুফ বাইর করেন, পুরো বিশ্বে যদি প্রুফ থেকে গেলে আপনি কেন বাইর করতে পারবেন না? পরে বলে কি যে আচ্ছা মনে করো সারাদিনে যদি 90 সেন্টিমিটার বৃষ্টি হয় কতটুকু পানি পড়বে? কেমন কথা? ওনার কি কোনো কমন সেন্স? উনি কি বলতেছে এখানে? ক্ষমা চেয়ে লাভ কি ভাই? আপনি যদি মানুষকে উস্কায়, মানুষের মাইরা গুতাই করেন, পরে যদি ক্ষমা চান কিছু হবে? কিচ্ছু হবে না। আমাদেরকে ভিতরে রেখে শান্তিভাবে থাকতে বলে ওখানে লাঠিচার্জ করছে কেন? তিনি প্রথমে বলছে আমাদের সাথে কথা বলবে, সে এখন জানা দিচ্ছে আমাদের সাথে কথা বলবে না, তাহলে অবভিয়াসলি মানতে হবে সে আমাদেরকে ভয় পাইছে। আমরা সংকটের ভিতরে ঢুকেছি জাস্ট শুধু একটা এখানে সান্ত্বনা দেওয়ার জন্য, ওনাদের গেম আমরা বুঝতে পেরেছি। তারা যেহেতু আমাদের বলছে যে একটা দীর্ঘমেয়াদী আন্দোলনের দিকে তারা এগোবে এবং কোনো সমাধান না আসা পর্যন্ত, অর্থাৎ তাদের যে আলটিমেট সলিউশন হিসেবে তারা যেটিকে দেখছে সেটি না আসা পর্যন্ত আসলে তারা যে আন্দোলন সেটি চালিয়ে যাবে বলে জানিয়েছেন।